আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলা ক্যালিগ্রাফি ভর্তি চলিতেছে এই ফাইলটি। তো আপনারা ভিডিওটা যদি শুরু থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ফাইলটিকে ডাউনলোড করে সহজে ব্যবহার করতে পারেন। তো চলুন দেখি কিভাবে ফাইল ডাউনলোড করবে সেই প্রসেসটাকে বলে দিই। যদি আপনি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে কমেন্টে লিখবেন ভর্তি চলিতেছে। বাংলায় অথবা ইংরেজিতে যেকোনোভাবে লিখলেই অটোমেটিক আপনার কাছে লিঙ্কটা চলে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। অথবা যদি আপনি আমাদের ফেসবুক থেকে যদি ডাউনলোড করতে না পারেন তাহলে আপনি ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে আমার আওয়াল গ্রাফিক্স এই চ্যানেলটা লিখে যদি সার্চ করেন তাহলে এই চ্যানেলটা পেয়ে যাবেন। এটার ভিতরে যাবেন, যাওয়ার পর এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন। তাহলে এখানে সবার প্রথমে ভিডিওটা দেখতে পারেন বা এখানে থাম্বনেলটা দেখলে আপনি বুঝতে পারবেন, মানে এই জিনিসটা দেখবেন কোথায় আছে এই জিনিসটা, হ্যাঁ। তো যেটা আপনার থাকবে ওটাকে ক্লিক, ধরুন যে আপনি এই ফাইলটাকে ডাউনলোড করবেন যে 500, আমি এটা দিয়ে দেখাচ্ছি আর কি, আপনি এইভাবে যে কোনো ফাইল ডাউনলোড করতে পারেন। এটাতে প্লে করবেন, এটা আপনার সাথে ওপেন হবে। আপনি একটু নিচের দিকে আসবেন, এখানে একটা কমেন্ট বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে যে ডাউনলোড লিঙ্ক, হ্যাঁ। তো এইভাবে প্রত্যেকটা আমার যে ফাইলগুলো শেয়ার করবো আপনি এইভাবে পেয়ে যাবেন। অথবা যে কমেন্ট বক্স থেকে যদি না পারেন তাহলে যে সি মোরে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে। তো এখান থেকে আপনি কী করতে পারেন, নিতে পারেন। তো যে কোনো এক জায়গা থেকে আপনি কী করবেন, এভাবে ক্লিক করবেন, ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে আপনার ফাইলগুলো পেয়ে যাবেন, যখন যেটা দরকার এখান থেকে এভাবে কী করতে পারেন, ক্লিক করবেন, ওপেন হবে। ওপেন হবে, নিচের দিকে আসবেন, ডাউনলোড বাটন দেওয়া আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে ফাইলটা সরাসরি কী করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এইভাবে মূলত আপনাদেরকে ফাইলগুলো ডাউনলোড করে ব্যবহার করতে হবে। এবার চলুন দেখি কীভাবে এটা ব্যবহার করেন। ডাউনলোড করার পরে মূলত ক্লোজ করে দিই, আপনার এরকম একটা পিডিএফ ফাইল পাবেন, ঠিক আছে। এখন এটাকে আমরা ওপেন করে ইউজ করব। তো এটার জন্য আমি আগে ইলাস্ট্রেটর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম, এরপরে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর এই ফাইলটাকে সিলেক্ট করে দিলাম যে ভর্তি চলে এসেছে ডট পিডিএফ, হ্যাঁ, এটা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করবেন। এরপর এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4, এটা দিয়ে দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। তাহলে এটা ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পর এটাকে আমরা সুন্দর করে নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। ধরুন যে আমি এটাকে নিয়ে কাজ করব, একটু সাইডে নিয়ে আসলাম। এটা আপনি ছোট বড় যা করা দরকার আপনি এখান থেকে সুন্দরভাবে সব কিছু করতে পারেন। এবার এটা যদি ফটোশপে নিয়ে আসতে চান, এখানে যদি কাজ করতে চান, ধরুন এটাকে আমি অফ করে রাখলাম এই লেয়ারটিকে। এবার আমি ইলাস্ট্রেটর থেকে জাস্ট এটাকে, এই ফাইলটাকে আপনি ইলাস্ট্রেটরে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আপনি যদি চান যে এটাকে ফটোশপে ব্যবহার করবেন সেটাও করতে পারেন। এটার জন্য আপনি কপি করবেন, এটাকে আমি কপি করে নিলাম, কন্ট্রোল সি প্রেস করে, তারপর এটার মধ্যে আসবো, এখান থেকে এডিট মেনু, এখান থেকে আমরা পেস্ট অথবা এখান থেকে পেস্ট স্পেশাল ক্লিক করতে পারি। আমি নর্মালি পেস্টে ক্লিক করলাম। এখান থেকে আমি স্মার্ট অবজেক্ট নিয়ে আসতে পারি বা পিক্সেলে নিয়ে আসতে পারি বা এখানে লেয়ার অর্গানাইজ করতে পারি, আপনি যে কোনো একটা নেবেন। তো আমি এখানে স্মার্ট অবজেক্ট নিচ্ছি, দেন ওটাতে ক্লিক করবো, তাহলে ফাইলটা চলে আসবে এখানে। আর এটাকে সুন্দর করে আপনি ফটোশপে কাস্টমাইজ করে ইউজ করেন। যদি আপনার কালার পরিবর্তন করা দরকার পড়ে আপনি কালার পরিবর্তন করতে পারেন, অর্থাৎ যা যা পরিবর্তন করার দরকার ইজিলি আপনি পরিবর্তন করে ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে ফাইলটা কীভাবে পাবেন এবং ওপেন করে ব্যবহার করবেন। তারপর সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি আপনাদের সহায়তা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে সরাসরি ভিডিওটি দেখার জন্য। আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ফাইলগুলো পাওয়ার জন্য। আর ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।